তার থেকে আয়াতের কিছু অংশ পড়া এবং শোনার এবং নবীর প্রতি দরুদ পড়ার আমাদের সুযোগ করে দিলেন। এর জন্য একবার আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষকে সিধা রাস্তায় চালানোর জন্য তিনি তার বান্দাদেরকে সঠিক রাস্তা বা সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু সালাম পাঠিয়েছিলেন এবং আম্বিয়া আলাইহিস সালাতু সালামদের উপরে কিছু কিছু আম্বিয়া আলাইহিস সালাতু সালামের উপরে আসমানি কিতাব পাঠিয়েছিলেন, যেগুলো আমরা কমবেশি সবাই জানি। সেই কোরআন তাদের কাছে বা সেই কিতাব কেন পাঠানো হয়েছিল? যাতে সেই নবী সেই উম্মতকে যেন সঠিক রাস্তায় সঠিক পথে যেন অবলম্বন করতে পারে এবং সেই নবী যখন দুনিয়া ছেড়ে বিদায় নেবে সেই কিতাবের অনুসারী বা সেই কিতাব মোতাবেক চললে তারা যেন তাদের জীবনটাকে সঠিক রাস্তায় চালাতে পারে। নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী এসেছিলেন পরস্পর সব বিদায় নিয়েছেন। আমাদের নবীও বিদায় নিলেন, কিন্তু নবী বিদায় নেওয়ার পরে দীর্ঘ অনেক বছর হয়ে গেছে, কমবেশি ভাবে 1400 বছর, কেউ বলে 1500 বছর। তো নবী বিদায় নেওয়ার পরে নবীর উপরে যে আল্লাহ পাক বাণী কোরআন পাঠিয়েছিলেন সেই কোরআন এখন আমাদের কাছে আছে, আছে না ভাই? আছে। সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুনিয়াবি আখিরাতেবি ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন লেনদেন সবই কথা কিন্তু আল্লাহ কোরআনে পাকে বলেছেন, কিন্তু আমরা সেটা জানি না বলে শুধু মনে করি এটা পড়লে শুধু সওয়াব হয়। জানি না ভাই, আমরা আমাদের মগজে বা আমাদের ধ্যান ধারণা কি আছে যে কোরআন পড়লে শুধু সওয়াব হয়, আদার্স কি হয় সেটা কিন্তু আমাদের জানা নেই। আছে কি? কিন্তু কোরআনের মধ্যে যে আপনি নামাজ পড়তে এসেছেন নামাজের বিধান কি আছে, নামাজ পড়তে গেলে কি করণীয় আছে, সেগুলো কোরআনের মধ্যেই আছে। আপনি মসজিদ থেকে বার হয়ে চলে যাবেন, চলে যাওয়ার পরে আপনি বাড়ি গিয়ে আত্মীয়তার সঙ্গে কিভাবে লেনদেন করবেন সেটা তো আল্লাহ কোরআনের বিধান বলে দিয়েছে, কিন্তু আমরা সেটা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন দুনিয়ার বুকে মানুষের দেওয়া বিধান নিয়ে যখন চলবে তখন সে কিন্তু নাকাম হয়ে যাবে। যখন আল্লাহ দেওয়া বিধান নিয়ে সে যখন দুনিয়ার বুকে চলবে সে ইহকাল কামিয়াবি আর পরকাল কামিয়াবি দুটোই কামিয়াব হয় না। কিন্তু আমাদের জিন্দেগি দেখা যায় আমরা বিশেষ করে দুনিয়াবি চলতে গেলে মানুষের তো আইনটাকে আমরা বেশি মানি না ভাই? আল্লাহর তো আইনটাকে আমরা মানি না। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু সালাম তিনি তার কওমের কাছে দীর্ঘ 950 বছর দিনের মেহনত করেছিলেন। কত বছর? 950 বছর দিনের মেহনত করলেন, কওমকে আল্লাহর দিকে ডাকলেন। কিছু লোক সংখ্যা মানলো, কিছু সংখ্যা লোক মানলো না। তো নূহ আলাইহিস সালাম অধিষ্ঠিত হয়ে যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই কওম তো মনে কোনো কোথায় কর্ণপাত করছে না। তো নূহ বলছে, যদি আমার কথা তোমরা যদি না মানো কিন্তু আল্লাহ কিন্তু বিশাল তোমাদের উপরে আযাব পাঠাবে, আযাবটা এমন সম্মুখীন হবে সেদিন তোমাদের কিন্তু কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু নূহ আলাইহিস এত বলার পরে কওম কিন্তু মানছে না। আল্লাহর আযাব আসার খুব নিকটবর্তী, কাছাকাছি। আল্লাহ নূহ আলাইহিস সালামকে জানিয়ে, নূহ তুমি একটা নৌকা বানাও। নৌকাটা বানাতে হবে কতলা? 3 তলা বানাতে হবে। কতলা বানাতে হবে? 3 তবকা হবে। লম্বা করতে হবে, চওড়া সেটা পরের কথা। তো নূহ আলাইহিস সালাম যতদিন দিনের কথা বলছিলেন কিছু লোক তো নূহকে পাগল বলেছিল, কিন্তু যে সময় আল্লাহর বিধান হলো যে তুমি নৌকাটাকে বানাও, ওই সময় সেই দেশে নূহ আলাইহিস সালামের জামানায় খুব খরা দেখা দিল, অনাবৃষ্টি দেখা দিল,
মানুষ মানবিকের হা হা করছে। নূহ আলাইহিস নবী আলাইহিস সালাম ওই সময় নৌকা বানাচ্ছে। আচ্ছা, যারা নূহ নবীর প্রতি ঈমান আনে তারা কি আরো হাস্যকর করিবে না? যে আমরা বলতাম নূহ এতদিন পাগল হয়ে গেছে, মরুভূমি মরুর প্রান্তের কোথায় নৌকা চলবে, সমুদ্রের কিছু নেই, এক তো দেশে পানি অনাহার চলছে, অনাবৃষ্টি চলছে, আর সেই সব নূহ আবার নৌকা বানাচ্ছে। এই পাগলের দলে কেউ যায়? আল্লাহ নূহকে জানিয়ে দিলেন, নূহ তুমি কারোর কোনো কথায় কর্ণপাত করো না, তুমি তোমার কাজ চালিয়ে যাও। নৌকা যখন পরিপূর্ণ যখন হয়ে গেল, যে আল্লাহ আমার কওমের উপরে যখন আযাব আসবে আমি বুঝতে পারবো কি করে? বলবে সর্বপ্রথম তোমার নমুনা হলে এটাই থাকলো যে এখন তো গ্যাসে রান্না হয়, আগে আমার দাদিরা মায়েরা কোথায় রান্না করতো? কাঠের চুলে রান্না করতো। আর চুলে যেখানে বাতাস সেখানে গাড্ডা করতে বলতো না ভাই? এখন তো গাড্ডার উপরে উঠে গেছে, এখন মেয়েরা হ্যাট হতে পারে না, হ্যাঁ, ওদিকে দাঁড়িয়ে রান্না করতে হবে। এটা একটা আল্লাহর ভালো নমুনা দিয়েছে। কেন? কিয়ামতের ময়দানে কেউ বসতে পারবে, সব দাঁড়াতে যাওয়া। তো মেয়েরা এখন তো প্র্যাকটিস দিচ্ছে, আর এদের মনে হিংসা বেশি, মেয়েদের মনে কিন্তু হিংসা বেশি। এরা অপরাধ আর ভালো কিন্তু মেয়েরা দেখতে পারে না। পারে ভাই বলুন? পারে? যে আমার স্বামীরা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে 5 ভাইয়ের ব্যবসা সব ঠিকই আছে। এখন আমার স্বামীর ব্যবসা কম হচ্ছে, অন্য স্বামীর ব্যবসা, আমার অন্য দেওয়ার ভাষণ ব্যবসা করে আগে চলছে, এ কিন্তু মনে মনে কিন্তু অনেক হিংসা করে। কিন্তু ভাই হিংসা করে না, ভাই বলে ওটা তোমার ভাই, তার তো হচ্ছে, আপনাদের বাড়ির বউর কারণ নেই এরকম। সবাই কিন্তু ভাই দেওয়ার হচ্ছে, ওরা দোয়া করে আছে তো ভাই। সবার বউ আমার বউ বিনা করে হয়, হ্যাঁ। তবে এখানে গল্পগুলো দিকে যায়। তো নূহ আলাইহিস সালাম যখন দিনের কথা সবার কাছে বলছেন, কিন্তু ওনার একটা স্ত্রী আর একটা সন্তান, কিন্তু আর নূহ আলাইহিস সালামের কথা কিন্তু কর্ণপাত করে নাই। ছেলের নাম কিন্তু আমি গত জুমায় বলেছিলাম, মনে আছে কি? মনে নেই? আচ্ছা ঠিক আছে। তো বলছে, হে নূহ, যখন তোমার কওমের উপরে যখন আমার আযাব আসতে যখন শুরু হবে, তখন দেখবে চুলাই থেকে পানি উঠবে। তো নূহ আলাইহিস সালাম নৌকা পরিপূর্ণ হওয়ার পরে তখন চুলা থেকে যখন পানি উঠছে, তখন আল্লাহর হুকুম হলো যে তুমি তোমার আহলে বর্গাদেরকে ডেকে তুমি তোমার নৌকায় তুলে নাও। আহলে বর্গাদের ডেকে তুলে নাও। তা আহলে বর্গা বলতে এখন কাদের বোঝায়? এখন যদি আমার যদি দাওয়াত দিয়ে যে আপনার আহলে বর্গা সবার দাওয়াত দিলাম, আমি কাকে নেব? আমার ছেলে বলে সন্তানদের নেব, নেব না ভাই? তো নূহ আলাইহিস সালাম ওহী আসলে তুমি তোমার আহলে বর্গকে নৌকায় তুলে নাও। তো নূহ আলাইহিস সালাম আহল বলতে ওখানে বুঝেছি তোমার প্রতি যারা ঈমান এনেছে, যারা নূহ ধর্মটাকে মেনে নিয়েছে, তাদেরকে তুমি নৌকায় তোলো। তো তাদেরকে তুলে নিলেন। তো নূহ আলাইহিস সালাম ওহী এসেছিল যে যখন তোমার দেশে যখন প্লাবন বন্যা যখন হবে, তোমার কম সব শেষে যাবে, কিন্তু তোমার না দেখে একজন বৃদ্ধা মহিলা সে ঈমান এনেছে, তোমাকে কিন্তু তাকে ওই নৌকায় তুলতে হবে। তোমাকে ওই বৃদ্ধা মহিলাকে তোমার নৌকায় দিতে হবে। তো নূহ আলাইহিস সালাম ওই মানবে জানতে পারলেন আমার কম তো আমার নৌকায় সব তুলে নিয়েছে, আমার সন্তান আমার প্রতি ঈমান আনে তাকে তো নৌকায় তোলা হয়নি, আমার বিবি আমার প্রতি ঈমান আনে তাকে তো নৌকায় তোলা হয়নি। কিন্তু আমি যে ওহী মারফত যেটা জানলাম, একজন বৃদ্ধা মহিলা আমার প্রতি ঈমান এনেছে, তাকে আমাকে নৌকায় নিতে হবে, কিন্তু তাকে তো চোখে দেখতে পাচ্ছি না, সেটা এখন আমার কাছে পৌঁছায়নি। নৌকা যখন ভাসতে শুরু হয়ে গেল, কয়েকদিন ধরে যখন ভাসছে, ভাসতে ভাসতে এমন একটা জায়গায় পৌঁছালো সেখান থেকে একটা আওয়াজ আসছে যে আমি যে আল্লাহর নবী নূহর প্রতি যে ঈমান আনলাম, নূহ বলল প্লাবন হবে, নূহর নৌকায় আমাকে তুলবে, কিন্তু নূহ এখনো পর্যন্ত এলো না, কোথায় গেল? পুরো দেশ কিন্তু পানির তলায় ডুবে আছে। নূহ আলাইহিস সালামের নিজের সন্তান কেনান,
সে কিন্তু আল্লাহ নবীর প্রতি ঈমান আনেনি। যখন বর্ষা হতে 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 পানি উঠতে উঠতে যখন নূহ আলাইহিস সালামের সন্তানের বুক পর্যন্ত যখন পানি হয়ে গেল, অর্থাৎ সারা দেশ যারা পৃথিবী যখন ডুবে গেল, তবু ঈমান আনছে না। বলছে সামনে পাহাড় আছে, পাহাড়ে উঠে যাব। কিন্তু আল্লাহর কি কারিশমা, নৌকা ভাসতে ভাসতে এমন জায়গায় গেল, দেখছে সেখানে তো একটা ঝুপড়ি ঘর আছে। ঝুপড়ি ঘরে কিন্তু চতুর্দিকে পানি আছে, কিন্তু ওর নিষ্কানে যে বৃদ্ধা মহিলাটা আছে, তার গায়ে তার আশপাশে কোনো পানির স্পর্শ সুগন্ধ নেই। তার ঘরের আশপাশে তো পানি ভরা আছে। নূহ আলাইহিস সালাম যখন নৌকা থেকে নামলেন, দেখলেন বুড়িমা আরামের সুখে বসে আছে। তিনি ধ্যান আছে যে আল্লাহর নবী কখন আমার কাছে আসবেন। তো যখন আমরা সেই নবীর প্রতি, সেই আল্লাহর প্রতি পাক্কা ইয়াকিনের সঙ্গে যখন ঈমানটাকে আমরা আনবো, বিশ্বাস করব, আমাদের কাছে যত ঝড় তুফান আসুক না কেন, আমাদের কিছুই করতে পারবে না। আমি নারীদেরকে যে কথা বলে গেলাম, দেশ গ্রামের লোকেরা কিন্তু মাঠে চাষবাস করতে যায় না ভাই, গল্প করছে না, কিন্তু হাদিস কোরআন না। তা চাষ করতে যাওয়ার পরে একদিন একটা চাষি দেখলো দুটো পাথর পড়ে আছে। কি পড়ে আছে ভাই? পাথর পড়ে আছে। তো পাথর দুটো তুললো, তোলার পরে বলছে দুটো পাথর যেখানে আছে কি কাজ আছে বলেও, পাথর দুটো যখন ঘষা দিল, ঘষা দেওয়ার পর একটা দৈত্য বার হয়ে আসলো। কি বার হয়ে আসলো? দৈত্য বার হয়ে আসলো। আসার পরে বলছে, মালিক তুমি কি চাও? তুমি যেটা চাইবে, তুমি যা পাবে, তোমার পাশের বাড়ি কিন্তু তার ডবল পাবে। দৈত্যটা বারে বলল, এই ঘষা যখন দেবে তুমি, আমি তোমার সামনে হাজির হব, এবং তুমি যা চাইবে, তুমি যেটা পাবে, তোমার পাশের বাড়ি তার ডবল পাবে। ওই চাষি চিন্তা করছে, পাথরটাতে বলে চলে গেল। ও পাথর দুটো খুব যত্ন করে রেখে দিয়েছে। চাষি ভাই চাষ করার পরে বাড়ি ফিরে এসে বলছে, বিবি সাহেবের কাছে বলছে, এই পাথর কিন্তু মোটে তুমি ঘষা লাগাবে না, এই পাথর তুমি মোটে ঘষা লাগাবে না। নারীদের খোঁজ পেল, স্বামী যে কথাটা বলে বারণ করবে, ও কিন্তু আড়ালে চুপি চুপি সেটা করার চিন্তা ভাবনা নেবে না ভাই। স্বামী যেটা বারণ করবে সেটা বেশি করার চিন্তা করবে। ও তো ওই পর্যন্ত বলে পাথর দুটো খুব যত্ন করে রেখে দিয়েছে। আবার তারপরের দিন বা 2 দিন হোক 4 দিনের পরে যারা মাঠে যারা কাজ করতে হয়, কাজ করতে চলে গিয়েছে। যাওয়ার পরে বিবি সাহেব চিন্তা করছে, আমার স্বামী তো দুটো পাথর দিল, তো পাথর দুটো ঘষা লাগাতে বারণ করলো, আমি আজকে ঘরে যখন নেই ঘষা লাগিয়ে দেখব। তো মহিলা যখন সে ঘষা দিয়েছে, তার একটা দৈত্য সামনে এসেছে। আসার পর বলছে, মা কি চাও? বলছে, কি চাও তুমি জানো না? আমার ঝুপড়ি ঘরে বাস করছি, আমার একতলা ঘর চাই, আমার একতলা ঘর চাই। যা তো বলার পরে এখন দৈত্য যে বলেছিল, ওর একতলা ঘর হয়ে গেছে। ঝুপড়ি ঘরে থাকতে একতলা ঘর হয়ে গেছে। আচ্ছা, পাশের বাড়ি কতলা হবে? পাশের বাড়ি যত ঘর তো কতলা হবে? 2 তলা হবে। এখন পাশের ঘর তো সব 2 তলা গেছে। ও কিন্তু ঘর থেকে তো বার হলো, আবেগে আছে যে আমার একতলা ঘর পাকা ঘর হয়ে গেছে, খুব খুশির সঙ্গে আছে। চাষি ভাই চাষ করার পরে ঘরে ফিরছে, এলাকায় থেকে মোটে চিনতেই পারছে না, সব তো 2 তলা ঘর, আমার ঘর গেল কোথায়? আমার ঘর গেল কোথায়? খুঁজতে খুঁজতে অনেক চেষ্টা করে দেখলো, ঠিক আমার বউ কাণ্ড ঘটেছে। হ্যাঁ, বলার পরে এখন খুঁজে ডাক্তার ঘরে ঢুকলো। বলছে, হ্যাঁ গো, তোমাকে তো বারণ করলাম ঘষা দিতে, তুমি ঘষা দিয়েছো কেন? বলছে, তোমার অসুবিধা কি হয়েছে? ঝুপড়ি ঘরে ছিলাম, দেখো কত সুন্দর পাকা ঘর হয়েছে, দেখো। বলছে, তুমি তো পাকা ঘর দেখছো, বাইরে বার হয়ে একবার দেখো, বাইরে বার হয়ে একবার দেখো। তো যখন বাইরে বার হয়ে দেখলো, সবার তো 2 তলা ঘর, আর আমার তো 1 তলা ঘর। মেয়ে ছেলের মন, ও তো সহ্য করতে পারে, আগে গড়গড় করছে। হ্যাঁ, কি করে এখন? আবার ঘরের ভিতরে ঢুকে এসে পাথর দুটো নিয়ে ঘষা দেবে। কি করবে? ঘষা দিচ্ছে, পাথর দুটো বের করে নে। যখন ঘষা দিয়েছে, দৈত্য সামনে সাজিয়ে বলছে, কি চাও মা? ও, তুমি কি জানো না, আমার 1 চোখ কানা করে দাও। কি বলছে? যে আমার 1 চোখ কানা করে বন্ধ করে দাও। আচ্ছা, ও যদি 1 চোখ বন্ধ, পাশের লোকের 5 চোখ বন্ধ হবে?
ওই কত চোখ হবে? দু চোখ অন্ধ হবে। নারী জানতেই এমন জান যে ওর অমরের কিন্তু ভালো চাইবে না মোটে, যে আমার এক চোখ কানা করে দাও, সবার দু চোখ কানা হয়ে অন্ধ হয়ে যাবে, আমি ভালো থাকবো। ভাই, আমরা নারী জাত না, আমরা পুরুষ জাত, আমরা ওই চক্করে পা দেবো না। হ্যাঁ, আমি গল্পটা বলেছি কিন্তু অন্য উদ্দেশ্যে বলেছি।